विकसित भारत अमृतकाल सेवा सुशासन ते करिजुगिया लोकरकनि हामख्रानि बागै बिसि चिसाव मन्त्रि बख्रंनि बारजा तैनाय सामुंख्लायनाय नरेन्द्र मोदी हापांग बिसि चिसा पुंमानि रगै स्रांसेल आम्बासाव कक्थम पान्दा ख्लायगा मन्त्रि शान्तना चाकमा बनकारी बतंग बीजेपी त्रिपुरा प्रदेश कमिटिनि याकचु कास्को तापस भट्टाचार्य प्रदेश कमिटिनि आदं तापस राय जवाहरलाल साहा दलाई हांकर कमिटिनि कास्को प्रतिराम त्रिपुरा कक्थम पान्दा ख्लाय मन्त्रि शान्तना चाकमा सायखना रखा मन्त्रि बख्रनि बारजा तैनाय सामुंख्लायनाय नरेन्द्र मोदीनि तैफांबाय हापांग बिसि चिसा काखाबिनि आब लाइबुमाव रांचाकनि ककथायबाय सिनानि कलायो बतैबो साका मन्त्रि बख्रनि बारजा तैनाय सामुंख्लायनाय नरेन्द्र मोदीनि तैफांबाय भारत हाकतर गोनांगै भारत हाकतर न पुइला बेरेमो तिसनानि बिनि नाहारमुं ते बिनि नाहारमुं ओंखा भारत हाकतर गोनांगै सोकांगै तलां थानानि जुदा जुदा हामक्राय सामुं ख्लायमुंनि बिसिंतै भारत हाकतर न पुइला बेरेमो तलांनानि हनै सायखना रखा मन्त्रि शान्तना चाकमा সরকার মানে আমরা ভাবতে পারি যে সরকার মানে হচ্ছে প্রক্রিয়াশীল সরকার, সরকার মানে হচ্ছে দায়িত্বশীল সরকার, সরকার মানেই হচ্ছে যে জবাবদিহিতা সরকার, সরকার মানেই হচ্ছে জনগণের অংশগ্রহণমূলক সরকার। সেই বিগত দিনে কিন্তু সেগুলো ছিল না। একমাত্র আমাদের মোদীজির যে পজিটিভ চিন্তাধারার কারণে যে জনকল্যাণ জনমুখী যে সরকার ওনার নেতৃত্বে সেটা সম্ভব হয়ে উঠেছে। পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি যে 2018 সালে ত্রিপুরার কথা এবং আমরা যদি সমগ্র আমরা দেশের কথা বলি 2014 সালের আগে তখনকার সময়ে বলা হতো শুধুমাত্র দুর্নীতি কেলেঙ্কারি আর তোষণের উপরে আলোচনা হতো। সেই বিগত দিনে আজকে মোদী সরকার আসার পরে 2014 সাল থেকে যে আলোচনা হতো উন্নয়ন উদ্ভাবন এবং নতুনত্ব নিয়ে আমাদের সরকার মোদীজির নেতৃত্বে সরকার চিন্তাধারা করছে এবং সে উপরে ভিত্তি করে কাজ করে যাচ্ছে। সেটা একটা বড় বিষয় যেটা আমাদের বর্তমানে আমাদের জনসাধারণ সমগ্র আমাদের যে 140 কোটি আমাদের ভারতবাসী সেটা জেনে গেছে এবং সেই সুফল আমরা পাচ্ছি। আজকে যতগুলো ইলেকশন হচ্ছে সেই ইলেকশনে আমাদের ভারতীয় জনতা পার্টি জয়লাভ করছে। তো সেটাই একটা বড় বিষয় যে 11 বছরের যে আমাদের কার্যকলাপ সেই কার্যকলাপের একটা বড় দিক আমরা সুফল পেয়েছি। তার পাশাপাশি যে আমরা দেখেছি সরকারের বিভিন্ন প্রকল্প যে চালু হয়েছে যে আমাদের মোদী সরকার আসার আগে সেই সময় কি হতো যে আমাদের সরকারি প্রকল্পের টাকাগুলো সঠিক বেনিফিশিয়ারির কাছে ব্যক্তির কাছে সে টাকা পৌঁছাতো না। আজকে আমাদের সরকার আসার পরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ডাইরেক্ট বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে সেই টাকা যাচ্ছে। সেই বিগত দিনের যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন যে রাজীব গান্ধী উনি বলেছিলেন যে আমি দিল্লি থেকে যখনই 100 টাকা আমি গ্রামে সেই ব্যক্তির কাছে আমি পাঠিয়ে দিই সেই টাকা সেই ব্যক্তি 15 টাকায় পায়। যদি আমি সেই 1 টাকা যদি দিল্লি থেকে পাঠানো হয় তাহলে সেই ব্যক্তি 15 পয়সা পায়। তো সেই টাকা কি হয় মিডলম্যান যারা থাকতেন সেই জায়গাতে করাপশনে সেই উপযুক্ত ব্যক্তি পেতেন না। আজকে মোদীজির চিন্তাধারায় মোদীজির নেতৃত্বে সেটাকে কিভাবে কমানো যায় সেটাকে কিভাবে নির্মূল করা যায় তার জন্য আজকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে বিভিন্ন স্কিমের টাকা ডাইরেক্টলি বেনিফিশিয়ারিরা পাচ্ছে। সেটা একটা কিন্তু বড় দিক আমাদের দেশের প্রধানমন্ত্রী 11 বছরের কার্যকলাপ উনি সেটা করেছেন। এর আগে কি ছিল সেই সময়ে ছিল অনেকের ভাবনা ছিল যে কাজ হবে না সম্ভব হবে না এমন মানুষের জনগণের আমাদের চিন্তাধারা ছিল। আজকে যদি আমরা লক্ষ্য করি নতুন ভারতের মোদীজির নেতৃত্বে সরকার 11 বছরের যে কার্যকলাপ তার মধ্যে দিয়ে আজকে মোদীজির উপরে জনগণ বিশ্বাস রেখেছে যে এখন হবে অবশ্যই হবে সেটার উপরে জনগণ বিশ্বাস করতে পেরেছে এবং আমরা জানি মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ সেই বিষয়টা কিন্তু বাস্তবে রূপদান করেছে এবং সেটা বাস্তবায়িত হচ্ছে এবং হয়ে দেখিয়েছে। এই 11 বছর আমাদের যে মোদীজির কার্যকলাপ তার মধ্যে ফুটে উঠেছে সেটা একটা বড় বিষয়। তার পাশাপাশি যে আমরা বিগত দিনে আমরা লক্ষ্য করেছি যে শুধুমাত্র রাজনীতি করা হতো বিভিন্ন বিষয় নিয়ে জনগণদের নিয়ে গরিব অংশের
ব্যক্তিদের নিয়ে শুধু স্লোগান দেওয়া হতো গরিব হাটাও, গরিব দূর করার বিষয়ে, কিন্তু সেটা কিন্তু কোনো সময় কোনোভাবে নির্মূল করার বিগত দিনে সরকার করেনি। আজকে আমাদের মোদিজির নেতৃত্বে আজকে আমাদের যে রাজনীতিকে পারফরমেন্স ভিত্তিক রাজনীতি করে তুলেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, সেটা একটা বড় বিষয়। আজকে দেখা যাচ্ছে যে আমাদের এই 1 বছরে কি কাজ হলো, আমাদের 7 বছরে কি হলো, 11 বছরে আমাদের সরকার কি করেছে, মোদীজির নেতৃত্বে সরকার কি করেছে, এমনকি আমাদের ত্রিপুরা সরকার কি কাজ করেছে, সেটা কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি। বিগত দিনে কিন্তু সেটা ছিল না। আজকে সেই দিশাতেই মোদীজি নিয়ে গেছেন আমাদের সরকারকে। আমাদের ধারা, সেই ধারাও কিন্তু অ্যাবলিশ করা হয়েছে। কেন হয়েছে আপনারা জানেন, আমাদের যে শ্যামাপ্রসাদ মুখার্জিজি, উনিও অনেক আন্দোলন করেছিলেন। উনি চেয়েছিলেন সেটা যাতে আমাদের এক দেশ এক নিশান এক বিধান যাতে করা হয়। কেননা একটা দেশে আমরা বসবাস করব, আমাদের একটা সংবিধান হওয়া দরকার, একটাই আমাদের তিরঙ্গা জাতীয় পতাকা হওয়া দরকার। তো তার জন্য সেটা দীর্ঘ সময় লড়াইয়ের পরে আজকে মোদিজির নেতৃত্বে আজকে 370 ধারা পাশাপাশি 335A সেটাও অ্যাবলিশ করা হয়েছে, এবং একমাত্র সম্ভব হয়েছে দেশে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি আসেন বলে সেটা সম্ভব হয়েছে। বিগত দিনের কংগ্রেস সরকার হোক, মনমোহন সিং হোক, আমাদের ইন্দিরা গান্ধীজি, তখনকার সময়ে কোনো ধরনের এই উদ্যোগ নেওয়া হয়নি। আজকে আমাদের কোনো ধরনের অশান্তি নেই। অনেকেই বলেছিল সেই জম্মু কাশ্মীরে অশান্তি হবে, বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টি হবে, কোনো ধরনের অশান্তি নেই। আজকে মোদীজির নেতৃত্বে সেখানে ট্যুরিজমকে ডেভেলপমেন্ট করা হচ্ছে, এবং অনেক টুরিস্ট সেখানে ভিজিট করছে, এবং পর্যটকরা যাচ্ছে, এবং সেখানে অনেক ইকোনমি আমাদের গ্রো হচ্ছে দেশের জন্য, এবং সেই এলাকার জন্য, জম্মু কাশ্মীরের জন্য কিন্তু ভালো আমাদের সুফল আমরা পাচ্ছি। আমরা যেহেতু আমরা উত্তর পূর্বাঞ্চলে আমরা বসবাস করি, সেই ক্ষেত্রে কিন্তু বিগত দিনে আমরা লক্ষ্য করেছি যে নর্থ ইস্টকে কখনো সেই কংগ্রেস আমলে মনমোহন সিং বলে যাই আমরা প্রধানমন্ত্রী বলি, সেই সময়ে কিন্তু নর্থ ইস্টকে গুরুত্ব দেওয়া হয়নি। আজকে মোদী সরকার আসার পরে আমাদের নর্থ ইস্টকে গুরুত্ব দিয়েছেন, এবং গুরুত্ব দিয়ে আজকে বারবার নর্থ ইস্টে উনি ভিজিট করছেন, এবং বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীদেরকে, প্রতিমন্ত্রী বলুন, ইউনিয়ন মিনিস্টার বলুন, সবাইকে আসতে বলা হচ্ছে, এবং আছেন, এবং প্রতিটি ডিপার্টমেন্টের কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, নর্থ ইস্টকে কিভাবে উন্নয়ন করা যায় সেটার উপরে গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি যে আমাদের 2025 সালে ইদানিং আমাদের যে রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর সামিট হয়েছিল, সেখানেও কিন্তু 4.3 লাখ করোড় টাকা আমাদের বিনিয়োগ আকর্ষণ আমাদের করেছে। সেই বিগত দিনে কিন্তু নর্থ ইস্টে অনেক ইনভেস্টর যারা রয়েছেন, তারা কিন্তু আমাদের নর্থ ইস্টে ইনভেস্ট করতে চায় না। আজকে বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্ট করার জন্য বিভিন্ন বড় বড় ইনভেস্টররা আমাদের নর্থ ইস্টে ইনভেস্ট করছেন, সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মোদিজি আমাদের নর্থ ইস্টকে গুরুত্ব দিয়েছেন। তার জন্য কিন্তু আজকে আমাদের নর্থ ইস্ট এগিয়ে যাচ্ছে।